প্রিয় সাথী, শরৎ বিদায় নিয়েছে। হেমন্ত আগমনে হালকা হিমেল বায়ু আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এই হিমেল বায়ুর প্রভাবে আমাদের ত্বক শুষ্ক এবং কর্কশ হয়ে যাচ্ছে। অনেকের আবার শীতে পা ফাটার প্রচলন বহুত আছে। পা একদম মাটি ফাটার মতন, যেমন যে মাটিতে জল পায় না, মাঠের মাটি যেমন ফেটে যায়, অনেকের পা তেমনভাবে ফেটে যায়। তাই সেই পা ফাটা থেকে একদম নিরাময় পেতে আমি আপনাদের কাছে আছি, ডাক্তার এম চক্রবর্তী। আপনারা খাতা পেন নিয়ে বসে যান এবং আমার এই টিপস বা রেমেডিটা প্রত্যেককে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, এই আশা রেখে আজকে আমি রেমেডিটা বলবো। যাদের পা ফাটার প্রবলতা আছে বা রুক্ষ কর্কশ ত্বক, তাদের জন্য আমি আমার এই রেমেডি। আপনারা প্রথমত একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটবেন। কেটে তার মধ্যে 1 চামচ কলগেট, সাদা কলগেট দেবেন এবং সেই পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নেবেন। সঙ্গে দেবেন আপনারা পুঁই পাতা অথবা জবা পাতা, পরিমাণ মতন দেবেন। আপনাদের পরিধির ওপর বিস্তার করবে পরিমাণটা। তারপরে সেটাকে ভালো করে পেস্ট করে ভালো নেড়ে নেবেন। তার আগে আপনার কি করতে হবে বন্ধু, আপনার পাটাকে খুব যত্ন সহকারে পরিষ্কার করে নেবেন। কি করবেন, 1 বাটি গরম জলে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে পাটাকে চুবিয়ে নেবেন। চুবিয়ে নেওয়ার পর ভালো করে ব্রাশ দিয়ে অথবা যেটা দিয়ে আমরা সাবান মাখেন সেই ছোবা দিয়ে আপনারা পাটাকে ভালো করে ঘষে নেবেন, পরিষ্কার করে নেবেন। তারপরে পাটাকে পরিষ্কার করে নেওয়ার পর পাটা মুছে নিয়ে আপনারা এই পেস্টটি লেপন করবেন। আধা ঘন্টা রেখে দেবেন। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা আবার যখন এটা টান টান হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন এর মধ্যে চিনি আর পাতি লেবু দিয়ে ভালো করে আপনাদের পা বা কর্কশ চামড়ায় ভালো করে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর আবার 1 বাটি গরম জলে আপনারা নিজেদের পাটাকে চুবিয়ে রাখবেন। এর মধ্যে দেবেন আধখানা পাতিলেবুর রস আর 1 চামচ লবণ। তারপরে আপনারা সুন্দর করে পাটিকে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। করে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে আপনাদের পাটা মুছে আপনারা যে নাইট ক্রিম রাত্রিতে ব্যবহার করেন, সেই নাইট ক্রিম বা বোরোলিন জাতীয় বা ভেজলিন জাতীয় কোনো কিছু আপনারা পায়ে লাগিয়ে শুয়ে পড়বেন। যাদের বেশি ফাটে তারা পায়েই লাগিয়ে অতি অবশ্যই মোজা পরে শোবেন। তাহলে দেখবেন আপনাদের পা ফাটা একদম বন্ধ হয়ে গেছে। যদি আমার এই রেমেডি বা টিপসটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু বান্ধব প্রত্যেককেই শেয়ার করবেন।
লাইক কমেন্ট করবেন, তাদেরও লাইক কমেন্ট করতে বলবেন। আজকে এইটুকুই, আবার আসবো অন্য সময় বিভিন্ন পদ্ধতি নিয়ে, বিভিন্ন রেমিডি নিয়ে আপনাদের কাছে। লোকনাথ আয়ুর্বেদের ডক্টর এম চক্রবর্তী আছি, ছিলাম, থাকবো।